নদী ও প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা শিলাইদহ কুঠিবাড়ি, যেখানে বারবার ফিরে এসেছেন কবিগুরু। এই কুঠিবাড়িতেই সৃষ্টি হয়েছে তার বহু অমর সাহিত্যকর্ম, যার মধ্যে রয়েছে গীতাঞ্জলি, যা এনে দেয় বিশ্ব স্বীকৃতি। ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন করে সাজানো হয়েছে কুঠিবাড়ির আঙিনা ও রবীন্দ্র মঞ্চ। ইতোমধ্যেই ভিড় করতে শুরু করেছেন রবীন্দ্রপ্রেমীরা। ২৫শে বৈশাখকে কেন্দ্র করে আমি সুদূর দিনাজপুর থেকে এখানে এসেছি একমাত্র রবীন্দ্রনাথকে ভালোবাসার টানেই, তার সাহিত্য শিল্পকর্ম এক নজর দেখার জন্য। তার এই যে সোনার তরী, তারপর তার এই কুঠিবাড়ি, তার বকুলতলা, তার আম বাগান, এত কিছু এখানে ছড়াই ছিটে আছে যে দেখে দৃষ্টিমুগ্ধ হয়ে যাচ্ছে। তবে সবচেয়ে ভালো হতো যদি এখানে তাকে গবেষণার জন্য কোনো বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে আরো উপকৃত হতো। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সাহিত্য শিল্পের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই অঞ্চলে বা এইরকম একটা মনোরম পরিবেশে প্রতি বছর তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। আমরা প্রতিদিন বা প্রতিবারের মতো এভাবে ২৫শে বৈশাখে ছুটে আসি তার ছোট গল্প, কবিতা, অন্যান্য শিল্পকর্মগুলো নিয়ে দেখার জন্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে জাতীয়ভাবে। দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে এই অনুষ্ঠানটি পরিচালিত হবে। আপনারা জানেন যে এই অনুষ্ঠান উপলক্ষে কবির রচিত গান, কবিতা, নৃত্য এইসব দিয়েই আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা আশা করি এবার কুষ্টিয়াবাসী একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠান এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। উৎসব চলাকালে ৩ দিনই উন্মুক্ত থাকবে কুঠিবাড়ি। আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবিগুরুর জন্মবার্ষিকী ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি হয়ে উঠেছে এক মিলন মেলা। দেশ বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখর হবে পুরো এলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।